والسلام على عباده الذين اصطفى أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মুবারকবাদ। আমরা আসুন আলোচনা করি মুহররমুল হারাম মাস সম্পর্কে। মুহররমুল হারাম মাস হিজরি নববর্ষের প্রথম মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 10 মুহররম, যেটা সৃষ্টির শুরু থেকে সম্মানিত দিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত। এর মধ্যে একটি হলো মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ হলো পবিত্র আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আন ইবনে আব্বাস আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, দেখলেন ইহুদিরা, মদিনার ইহুদিরা সিয়াম পালন করে। ইয়াউমা আশুরা, আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিন মদিনার ইহুদিরা সিয়াম পালন করতেছেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, এই দিনটা কি? আল্লাযী তাসুমুনাহু, যেই দিন তোমরা রোজা রাখতেছো। ইহুদিরা বলল, ফাকালু ইয়াউমুন আযীমুন, কারণ এই দিনটা হলো সম্মানিত দিন। এই দিনটা হলো একটা সম্মানিত দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমের দিন মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন ফেরাউনের কবল থেকে। আর ওয়াগাররাকা ফিরআউনু ওয়া কওমাহু, আর ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এজন্য এই দিনটা আমরা ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন, ইয়াউমুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, তারা বলল এই জন্যই আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায়ার্থে আমরা এই দিনের জন্য এই দিন রোজা রাখি। তখন নবীজি বললেন, ফানাহনু নাসুমুহু, আমরাও রোজা রাখবো। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আমরা তো বেশি হকদার। সুতরাং ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে সিয়াম রাখার, রোজা রাখার নির্দেশ করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? 10 মুহররম মাসের সম্মান কুরআনুল কারীমের মধ্যে বুঝতে পারলাম। আরবাত হুরুম, সম্মানিত 4টি মাসের মধ্যে একটি সম্মানিত মাস হলো মুহররম মাস। আর এই মাসের 10 তারিখ মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। ফেরাউন এবং তার দলবলকে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য ইহুদিরা শুকরিয়াতান, তারা এই দিনে সিয়াম পালন করে। তাহলে নবীজি বলেন আমরা মূসা আলাইহিস সালামের বেশি হকদার। তবে এখানে একটি কথা হলো, ইহুদিরা রোজা রাখে 10 মুহররম একদিন। নবীজি বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টি রোজা রাখবো, কারণ ইহুদিদের সাদৃশ্য মুসলমানরা করতে পারে না। এই জন্য মুসলমানরা ইহুদিদের সাদৃশ্য না রাখার জন্য নবীজি বলছেন, তাহলে তোমরা 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবে, অথবা 10, 11 2টা রোজা রাখবে, যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। এখন আসেন, এই মুহররমুল হারাম মাসে যদি আমরা রোজা রাখি তাহলে এই রোজার ফজিলত কি? বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, আন আবি কাতাদাতা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখবে, অর্থাৎ 10 মুহররম রোজা রাখবে, নবী বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি, আমি ধারণা করতেছি যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতেছি যে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু, আল্লাহ তার পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 10 মুহররমের রোজা আদায় করার চেষ্টা করব। এখন আসেন মুহররমুল হারাম মাসের করণীয় এবং বর্জনীয়। মুহররম মাসে আমরা কি কি কাজ করব এবং কি কাজ বর্জন করব? আমাদের সমাজে অনেক কুসংস্কার মুহররমুল হারাম মাসকে ঘিরে রয়েছে। মুহররমুল হারাম মাসের সবচেয়ে করণীয় বিষয় হলো, 1 নম্বর আমরা বেশি বেশি রোজা রাখবো, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। 3 নম্বর
পরিবার পরিজনের জন্য আমরা ব্যয় করব। 4 নম্বরে বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। 5 নাম্বার 9 এবং 10 তারিখ 2টি রোজা রাখার চেষ্টা করব। বর্জনীয়, আমরা মুহররমুল হারাম মাসকে কেন্দ্র করে আমাদের দেশ বিভিন্ন দেশে কিছু বর্জনীয় কাজ রয়েছে যেগুলো কুসংস্কার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এগুলো আমরা পরিত্যাগ করতে হবে। 1 নাম্বার হলো তাজিয়া মিছিল। তাজিয়া মিছিলকে আমরা পরিত্যাগ করতে হবে, গান বাদ্য পরিত্যাগ করতে হবে, চিৎকার করিয়া কান্নাকাটি করা 10 মুহররম, প্রথম মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত এগুলো বর্জন করতে হবে। হায় মাত্তম, মুরসিয়া, দল বেঁধে নাচানাচি, গান গাওয়া, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। শোকের পোশাক পরা এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। দালান বানানো, ঘোড়া তৈরি করা, লাঠি খেলা, বিভিন্ন অনুষ্ঠান করা হয় 10 মুহররমে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কারণ যেগুলা রাসূল করেন নাই 10 মুহররমে, সাহাবায়ে কেরাম করেন নাই, আউলিয়া কেরাম করেন নাই, 4 তরিকার 4 ইমাম করেন নাই, 4 মাযহাবের 4 ইমাম করেন নাই, এমনকি শাহজালাল সহ সমস্ত আউলিয়া কেরাম করেন নাই, আমরা সেই কাজ করতে পারি না। আসুন আমরা মুহররমুল হারাম মাসের ফয়েজ বরকত হাসিল করি, বেশি বেশি আমল করি এই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।